এছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, দীর্ঘ হাদিস, আবু দাউদ শরীফের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোনো মুসলমানের ইজ্জতকে রক্ষা করবে, অর্থাৎ কোনো ভুল করছে, তার সামনে প্রকাশ পাইছে, এখন সে বলছে, ভাই আমি তো একটা ভুল করে ফেলছি, এখন এই ভুল থেকে তুমি আমাকে বাঁচাও, একটা অপরাধ করে ফেলছি, তুমি তুমি চাইলেই অপরাধটা মীমাংসা করে দিতে পারো, এটা বড়ভাবে ছড়াবে না, বড় ধরনের বিপর্যয় হবে না, তুমি আমাকে ইচ্ছা করলে বাঁচাতে পারো। যদি কোনো মুসলমান এরকম সাহায্য চায় আর অপর মুসলমান যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয়, নবীজি বলেন আল্লাহ তাআলাও তার থেকে ওই দিন মুখ ফিরিয়ে নেবেন যেই দিন সে আল্লাহর সাহায্য চাইবে, অর্থাৎ কিয়ামতের সময়। কিয়ামতের সময় মানুষ বিপদে পড়ে যখন আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহ ওই মুসলমানদেরকে সাহায্য করবেন না যারা দুনিয়াতে কোনো মুসলমানের ইজ্জত নষ্ট হওয়ার সময় তাকে সাহায্য চাওয়ার পরে সাহায্য করে নেই। পক্ষান্তরে নবীজি বলেন, যেই ব্যক্তি কোনো মুসলমানের ইজ্জত নষ্ট হয়ে যায়, এই মুহূর্তে কারো সাহায্য চায়, সাহায্য চাওয়ার পরে সে সাহায্য করে, আল্লাহর সাহায্য সে যেই দিন চাবে আল্লাহ তাদেরকে সেই দিন সাহায্য করবেন। অনেক সময় এমন হয় যে ঘরের মেয়ে একটা মানে খারাপ রিলেশন বা একটা সম্পর্ক জড়ায় গেছে, একটা জেনে গেছে, বাবা মা এই জিনিস যখন জানছে, বাবা মা জানে যে অমুকের কাছে গেলে এই বিষয়টা আড়ালেই মীমাংসা হওয়ার মতো বিষয়, ছড়াইলে এই মেয়ের জীবনটা নষ্ট হবে, বাবা মার মান সম্মান যাবে, কিন্তু যার কাছে সাহায্য চাইতে গেছে সেই জায়গায় দেখা যায় এটা ছড়াই দিচ্ছে। তো নবীজি বলেন, যদি এরকম ছড়াইয়া দেয়, একজনের ইজ্জত বিনষ্ট হয়, এর ভিতরে সে এটা করে আশকারা দেয়, উস্কায়া দেয়, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সাহায্য করবে না। আর সে যদি তার ইজ্জতটাকে রক্ষা করে, আল্লাহ তাআলা সাহায্য কিয়ামতে যখন যাবে আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন।